টাকা দেখুন গাড়ি নেই না টাকাটা কোন ছেলেকে দাও হ্যাঁ টাকাটা কোন টাকাটা কোন হ্যাঁ পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ কথা বলি শিখিয়ে দিই এই শিখিয়ে দেবো একমাত্র এখন টাকা দিয়ে নাকি ছেলের বিয়ে বললাম না তোকে ছেলে আগে হয়ে যাবে আমি এটা কথা বলি তোমার বাবা হ্যাঁ ধর তুই টাকা একবারে নেবে টাকাই বের হবে না টাকাটা আমাকে কি একবারে দিয়ে তোমরা কি একবারে দিয়েছো আরে তুই কি একবারে টাকাটা দিয়েছিস নাকি একবারে দিয়ে আর মাটি ফেলার টাকা আমরা দেবো না তুই কি করবি আমাকে কি একবারে দিয়ে যাও মাটিটা তো তুলে নে যা না আমাকে কি একবারে দিয়েছে বাচ্চা বাচ্চা মতন থাকবি ঠিক আছে শোন আমার শোন 50,000 টাকা দিয়েছে আমাকে দাদা আমি কি তুই কথা বলছিস না মাঝে আমি কি আজ তুই কথা টাকাটা পুরোটাই জিনিসটা আমার কত না না সেটা ওই টাকা যখন দোকানে ওই ফোন নিয়ে তখন কাকা নিজে বলেছিল যে তুই নিজে কর তোকে যখন বলেছিলাম তোর বাবাকে আমরা কি পুরো ক্যাশ টাকা দিতে পেরেছে না বদি দাঁড়া এক মিনিট আমি একটা কথা শোন না তুমি আমাকে যে 50 টাকা দিয়েছো 60 আমি দিয়েছি ক্যাশ হলো হ্যাঁ মারি টাকাটা হ্যাঁ কিছুদিন ওর বিয়ের আগে আমি সামনের মাসের বিয়ে সামনের মাসে হ্যাঁ সামনের মাসে 15 তারিখে বিয়ে ঠিক আছে তার আগে তুই হিসাব করেছিস বাড়ির টাকা কত মাটিটাকে হিসাব করেছি কিন্তু আমার 20,000 টাকা হিসাব দিতে পারবো না তোমার দরকার পড়ে তুমি মাটি তুলে নিতে পারো এটা কোনো কথা তো না মাটি অফিসে আমি পগারি করে আমি শুনে হ্যাঁ ওই তো একদম সব তুই তো জানিস ওখানে গেলে হিসাব পেয়ে যাবি টাকা দেবো এর হিসাব দিতে পারবো না দরকার পড়ে তুমি তুলে নাও না এটা বললে হয় নাকি এটা বললে হয় নাকি ও নিজে সব থেকে করেছে বলি আমাদের বলে কি মাটিটা ফেলেছে ও নিজে থেকে করেছে আমি করিনি না এটা বললে হয় না যখন প্রথম বলেছিলাম এটা বললে হয় না বলি না বোনের সাথে সেই শোনো আরে চুপ কর না মানা ওই যে বললাম তোমাদের ঘরে বসে সবকিছু লাভ নেই অশান্তি আমি মানা করেন দেবো আমি বোনের কথা মতো সবকিছু বিয়ের আগে আমি কমপ্লিট করে দিই হ্যাঁ কি তুই তোর গাড় টাকা দিবি না তুই গাঁটটা দেবো কি করতে দেবো সেই ব্যবস্থা করে দিই 15 তারিখের বিয়ে ঠিক আছে হ্যাঁ 15 তারিখে বিয়ে তুই ওই মাসে হ্যাঁ ওই মাসে এই মাসে না এই মাসে তো বিয়ে নেই আমারও কাজ নেই ওই 1 তারিখ থেকে বিয়ে শুরু হ্যাঁ 15 তারিখে ওর বিয়ে আছে ঠিক আছে মোটামুটি তুই আমাকে 10 তারিখের মধ্যে একটু ব্যবস্থা করে দিবি ঠিক আছে তুই ওই পার্টি অফিসে হিসাবটা নিয়ে নিবি হিসাবটা নিয়ে নিচ্ছি ওইদিকে আজকালের মধ্যে হ্যাঁ পার্টি অফিসে হিসাবটা নিয়ে তাহলে করে নিবি ঠিক আছে আর তুমি মাটি টাকা দেবে না ওইটা একটু সাইন কর মানে টাকাটা পেয়েছি আমি লিখে দিচ্ছি এটা হ্যাঁ মাটি টাকা না তুই যেইটা হচ্ছে তোকে তুই আমাকে দিয়েছিস 60,000 টাকা আচ্ছা
আরে ভাবে এই না নে 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 আরে দিচ্ছে নে না এগুলো একটা ভাগ্যের ব্যাপার আছে ঠিক ধর 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 দেখো এরকম তো ব্যাপার ছিল আমার না না ব্যাপারটা আমি এবার জায়গাটা আমার হতো নিজস্ব জমি ছিল কিন্তু এটা হতো আমি কিন্তু আমার নিজস্ব বাড়িটা আমার মাটা না 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 আমি মাটা আমার ভাইটা চালটা তুই তুই তো নিয়ে জানিস টাকাটা শুধু নিয়ে আমি তো জানি তো সব। জানিস তো? এই জন্য বলছি ধর টাকাটা ধর টাকাটা ধর ভাই বোন এটা ধর না টাকাটা সম্পর্ক থাকবে হ্যাঁ এইটা হচ্ছে ওইটাই আমার মা, এইটাই হলো কথা আমার মা আর আমার ভাই পাল্টি রাখে এটা কি সম্পর্ক জায়গাটা বুঝি থাক কি বুঝলা তুমি এখন আমাকে জানো আমি এক কথা মানুষ না, 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 ভাই বলুন। আর মা পাল্টি দেবে ঠিক আছে সম্পর্ক জায়গাটা বুঝি থাক বলুন না 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 ঠিক আছে এখানে প্রতিবাদটা করেছে তার জন্য এটা হলো না আর কিন্তু ঠিক আছে দেখ আমি তো কি বললাম বলুন আমাদের মধ্যে আমার সম্পর্কটা ভাইয়েরও ঠিক তিন থাকে। কাটাটাও বিক্রি হবে না দেখ আমি দিচ্ছি আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক থাকে ওটা কোনো ব্যাপার না বলুন দেখ জমি হচ্ছে কপাল আর জমি তোমার কেনে আসবে জমি সেটা তো কোনো কথা না সেটাই এই নিয়ে অশান্তি করে তো লাভ নেই। না 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 বউটা পেন ও দেবো কি বলতে চাইছে যে আমি টাকাটা সুদ করি না, আমি টাকাটা কোথা থেকে নিচ্ছি, আমারও তো ধার করে এনে টাকা। আরে বাবা সব যাই হোক বৌদি ব্যাপারটা ছিল ওটা নিয়ে এসছে একটা কথা বলে এই জন্য ঠিক আছে বাদ দে এইসব নিয়ে অশান্তি করে লাভ না 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 নিজেদের মধ্যে অশান্তি করে সামান্য পয়সা সবাই ইনকাম করে অবশ্যই অবশ্যই এই যে অবশ্যই। কোনো অশান্তি ঝগড়া করে লাভ নেই। নিজেদের মধ্যে অশান্তি করে লাভ নেই একার অশান্তি করে লাভ নেই। তাও তো আমি পরে দিতাম, তাও তো আমি তো ধার করে তাও তাড়াতাড়ি লোকের কাছে আমার সুদ নিয়ে না যাওয়া তো না না ছেলের সামনে মাসে বিয়ে ওই জন্য তাড়া দিতে বলে আমি ধার করে নিয়ে লোকের কাছে ধার করে ঠিক আছে নিয়ে কোনো অসুবিধা নেই আর শোনো এই সামান্য বিষয় নিয়ে অশান্তি কি করে করে লাভ নেই। লাভ নেই আর তারিখ কত আজকে আজকে তোমার আজকে 23 30 তারিখ তাই তো আচ্ছা লেখাটা কি হবে দেখুন আজ তারিখ দিয়ে লেখো যে বরুণ দাসের কাছ থেকে এত টাকা বুঝিয়া পাইলাম এত টাকা। আচ্ছা মাটির টাকাটা একবার হিসাব করে নি মাটির টাকা মাঠটা আছে পানি ওখানে কালকে যাবো দাদা আমি একবার তোকে হিসাব করে বলে দিই আমার হচ্ছে 13 গাড়ি মাটি আমি হিসেব করি শুনুন হ্যাঁ হ্যাঁ 46,000 ছেচল্লিশ মানে একবার হিসাব করে না তুমি বলি হিসেব করা দিবি না আমি হিসেব করেছি রাফ আছে 13 গাড়ি 2500 করে দাদা 13 গাড়ি 2500 করে একবার হিসাব করো তাই বাবু মা হিসাব করো হিসাব আমি হিসেব করেছি ঠিক আছে দাদা ওরে হিসাব করো না 13 গাড়ি 2500 করে হিসাব করো আর বাবা আচ্ছা বোয়া ধরো আট গাড়ি নিয়েছে 8 গাড়ি নিয়েছে তো 800 টাকা করে আর 5 গাড়ি নিয়েছে 900 টাকা করে আর সব পাটিয়ে লাগা হ্যাঁ আর দেখি 13 × 25 2500 এখানে এখানে 2500 32,500 আচ্ছা আর এটা হচ্ছে তোমার 8 × 800 8 × 800 6400 800 6,400 আর 5 × 900 4500 4500 টাকা টোটাল কত হচ্ছে মারো দেখি 25,500 যা 6,400 লাস্ট হচ্ছে 4,500 43,400 হুম ঠিক আছে 43,400 ঠিক আছে বেশি হ্যাঁ, হয়ে গেল। না ঠিক আছে তাহলে আমার কাছে ঠিক আছে 43 43,400 টাকা পাবো তাহলে আমি পাঠিয়ে দিতে পারবি ঠিক আছে ঠিক আছে তো বাড়িতে লেখা আছে আছে এই যুগল দাগায় লেখা আছে ও মানে কি হিসেব করলে 12,000 আজকে আমি তারিখ দেবো তো হ্যাঁ তারিখ 23/3/25 আমি তারিখে বরুণ দাসের এই সব ফাঁকা ছিল আজকে রাতে আজকে রবিবার না, আচ্ছা ঝাপা তো গেছি না।
কাছ থেকে ড্রাইভার সবাই ফারেন টিকিট কাউন্টার ঘুরে ফিরে নিয়ে গেল সারা সব 60,000 টাকা। আর কাউন্টে কি মার খালি গাড়ি ছিল কবে দেবে? খালি গাড়ি উঠে গেল খালি গাড়ি তো বেশি লোক ছিল না ওই গাড়ি উঠে গেল এই বউ ভালো ভালো পেন নেই, ভালো পেন দেন না। পারবেন না ঘুরে একটা করে দুটো কেটে গেল এই সমুদ্রে পুলিশের সাথে কথা বলতে সালারা তুমি তো ধান্না ছিল আমার তো কি শুনি দিন হয় তাহলে ড্রাইভারটা খাই 60,000 টাকা। পেন গুলো কি হয় যত পেন বুঝিয়া 60,000 টাকা বুঝিয়া পাইলাম, তাই তো? সামনে কাগজটা মানে তেল ফেল লাগানো আছে ওটা কাগজ। হ্যাঁ হ্যাঁ কাজ না পেনের বন্ধ করে এইখানে দেখি। পরিষ্কার করে দিতে আরে খাতা দে তো, খাতা দে। খাতা দে, দিনের মতো আরে খাতা দে একটা। হচ্ছে না কোথায় ঘরে পেন এগুলো এই আমি পেন ঠিক আছে আর পেন লাগবে না স্যার পেনাটা লাগবে, লাগবে, লেখাগুলো ইয়ে হয়ে যাচ্ছে লেখাগুলো। আর ফাঁকি ভালো পেন দে লেখাটা ভালো হচ্ছে, এখানে লেখাটা অনেকটা লেখা হয়ে গেছে। এই পেন বুঝিয়া এই পাইলাম, পেন দে বুঝিয়া পাইলাম 60,000 টাকা বুঝিয়া পাইলাম, ঠিক আছে? এত তারিখে, আজকের তারিখে। সামনের আচ্ছা, সামনের মাস সামনের মাসের 10/4/2025 মাসের বাকি টাকা 10/4/2025 বাকি টাকা হচ্ছে 43,400 বাকি টাকা 43,400 25-এ বাকি 43,400 টাকা বাকি রইল বাকি আছে বাকি রইল বাকি রইল উভয় সম্মতিক্রমে বাকি রইল উভয় সম্মতিক্রমে উভয় সম্মতি ক্রমে ক্রমে। আর আর মানে 10টারে এটা এটা ওইটা সাইন করে দিয়েছি তো হ্যাঁ স্ট্যাম্প পেপার হ্যাঁ 10টারে এটা ঠিক আছে, ঠিক আছে? হুম ডেটটা দিয়ে দিয়েছে, ডেটটা তেইশ 3/25। এটা তো অরিজিনাল করছি রে এটা যে জেরক্সটা, অরিজিনালটা আসলটা দেবে তো আসলটা তো টাকাটা ক্লিয়ার হওয়ার পর দিলে ভালো হতো না? না আগে লাগবে হ্যাঁ আগে আর লাগবে আসলটা দাও আসলটা না দিলে কিন্তু টাকা পাবো না কিন্তু তাহলে তুমি এইটা হ্যাঁ তুমি তাহলে এইটা আমি তাহলে- আসলটা আমাকে দাও আসলটা আমার আগে দাও কি করবে? আসলটা আগে দাও নাহলে কিন্তু আমি টাকা দেবো না কিন্তু না না না, সেটা কোনো বিশ্বাস অবশ্যই, যে দিয়ে দাও, ওটার মধ্যে লিখে দিও। ওইটাতে সাইন করো হ্যাঁ, এইটাতে ওটা লিখে দাও, খাতা। এইটাও ওরকম লিখে দাও টাকা ছেড়ে দিই। ওই এখানে ভাইবো কাই না, না, এ ভাইবো ও, তো কাগজ দেখি ফোনটা মাথায়। তোমার কি করো এখানে লিখে দিই, আর ওই এখানটা হচ্ছে এখানে লিখে দিই, ওই লেখাটাই লেখো ওইটাই লিখি, তাই তো? হ্যাঁ সেটা লিখো এটাই লেখা থাকে, তাহলে একই লেখা থাকবে, অসুবিধা হবে না। তার কারোর অসুবিধা হবে না না, সামান্য কটা টাকা নিয়ে কেউ কি বলো হতে পারবে বল? এই যে সম্পর্কটা ভালো থাকবে আর কিছু না।
23/3/25 তারিখে বরুণ দাস কাছ থেকে পাইলাম এরপর দাঁড়ি পর 8 সামনে মাসে মানে 8 লেখ টাকা বুঝিয়া পাইলাম, 8 সামনে মাসে বুঝিয়া পাইলাম। আচ্ছা, বাকি টাকা সামনের মাসে 10/4/25 তারিখে, 25 ডেট, 10/5/25 তারিখে উভয় সম্মতিতে 25 তারিখে উভয় সম্মতিতে পরিশোধ করিবে। সম্মতিতে পরিশোধ করিবে, ঠিক আছে। এটি আমার নাম লিখে দিই, ওর নাম লিখে দিই, দুজনের সম্মতি। হ্যাঁ, কোনো সমস্যা থাকবে না। তুই এখানে সই করে দে, ব্যাস। তোমার জেরক্সও ঠিক করে হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, দুজনের সম্মতিতে যা হওয়ার হয়েছে। পরিশোধ করিবে। ঠিক আছে, বলুন, তাহলে আর কোনো সমস্যা হলো না? না, আবার তোর সাথে দেখা হবে সামনের মাসের 10 তারিখ। ছেলে ভালো ভালো বিয়েটা দিই, হ্যাঁ, নেমন্তন্ন থাকবে, অবশ্যই যাবি। সম্পর্ক যেন সম্পর্ক জায়গা সম্পর্ক থাকবে। ওকে বৌদি, লাগাটাই করো না বৌদি, ঠিক আছে। যাই হোক, একটা দুজনের মধ্যে একটা আলোচনা হয়ে গেছে, এটা নিয়ে রাগারাগি করে লাভ নেই, ঠিক আছে। সে ঠিক আছে, ছাড়, ওগুলো কপাল। সে আমার তরফ থেকে তো আমি তো ক্লিয়ার, তুই যেভাবে বলেছি আমি সেভাবে এগিয়েছি, ঠিক আছে। চললাম ভাই, ওকে। আমার নাকি